অবস্থা দেশবাসী, আপনার এক বন্ধুর লগে অনেকদিন ধরে কথা হইতেছিল না। তো হঠাৎ কালকে বন্ধুরে ফোন দিলাম। ফোন দেওয়া কই, কিরে বন্ধু তুই কই? পরে বন্ধু আমার কয়, বন্ধু আমি তো একটু ঘুরতে আইছি। আমি কই, কি তুই ঘুরতে গেছস? আমার কইলি না কাল লগে ঘুরতে গেছস। পরে কয়, বন্ধু তোর বাবিরে নিয়ে আইস। মাথা তো আরো ঠাস করে ধরে গেছে। কিরে তুই বিয়া করলি কবে? তুই তো বিয়া করছস, আমার দাওয়াতও দাস নাই। আমার না কয়া বিয়া করছস, দাওয়াত দাস নাই, আবার হানিমুনে গেছস গা বলে ঘুরতে। পরে রাগের মাথায় অনেকক্ষণ গালাগালি করছি বন্ধুরে। তো পরে গালাগালি সে মানে করতেছিলাম। পরে বন্ধুকে, বন্ধু আস্তে আস্তে থাম, আমি বিয়া শাদি করি। আমি কি বিয়া শাদি করিস না মানে? তাহলে তুই কইলি যে বাবির নিয়ে ঘুরতে গেছস? বন্ধু আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড মানে এটা তোর বাবি না? আমার কয় কেমনটা লাগে কন? দেখছেন বিষয়টা কই লয়ে গেছে গা? হ্যাঁ মানে বিয়ে করে না, সেটা আমার বাবি বানায় লাইছে। হ্যাঁ লইয়া হানুমনে গেছে গা বিয়ার আগে, মানে হ্যার গার্লফ্রেন্ডের নিয়ে। এরে তুই কি হারে বিয়ে করছস কেন? তোর গার্লফ্রেন্ড তোর আমার বাবি হয় কেন? 2 দিন পরে তো তুই হারে খাই সারে দিবি, কবি আপনার ভাল লাগে না তোমারে, তোমারে দিয়ে হইতো না। আর পরে পরে তো যায় তোর এই জিনিস আরেকজনের ধরাই দিবি। তোরা এইসব ফ্রেম ফ্রিতি করে করে তো সমস্যা নষ্ট করে আসছিস। এরে ফেম করা তো ঠিক না। আচ্ছা ফেম করছস ভালো কথা, ফেম করছস তো ফেম করছস, তুই বিয়ার আগে হারলে হানিমুনে গেলি কেন? হ্যাঁ পরে তুই এই তোর এই জিনিস খায়া জিনিস তুই আরেক ব্যাটারে ধরাই দিবি। দুনিয়াটা কই গেছে গা, সমাজ কই গেছে গা। পরে যখন এডি আবার যখন বিয়ে করতে যাবো না, তখন যাই কব আমার লয়াল মাই আলাগ। হালা তুই হেরা গেই তো তুই একটা একটা নিয়ে হানিমুন গেছস, খাওয়া দাওয়া শেষ, তারপরে তুই ব্রেকআপ করে গেছিস, তোমার দিয়ে আর হইতো না। আর এখন তুই বিয়ে করতে গেছস, তুই তো গাছ লয়াল। হ্যাঁ তুই নিজে লয়াল নিয়ে হেঁটে আগে চাস না, তুই নিজেই তো লয়াল না, তুই লয়াল খোঁজস বিয়ে করতে যায়। হ্যাঁ এটির ক্ষেত্রে কি হয় জানেন? ওই যে আমার এক ইয়া ছিল, শিক্ষক ছিল। তো শিক্ষক একদিন আমাদেরকে মানে ক্লাসের মধ্যে বলতেছিল, একটা ছেলে মানে বিয়ের আগে মানে অনেক প্রেম করছে, মানে মানে অনেক খারাপ খারাপ কাজ করছে। পরে ও বিবাহ করার ক্ষেত্রে ও যায় মানে লয়াল মেয়ে খুঁজতেছে, মানে ভার্জিনিটি লস হয় না এরকম। তো পরে মানে এক এক বাসায় যায় যায় মানে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে চায়, পরে আলাদাভাবে কথা বলতে দেয়। পরে ও মেয়েরা ওইখানে অফার করে বসে থাকে যে আমরা পার্কে দেখা করতে যাব। তো মানে ওরা বিয়ার আগে আর কি, তো কথাবার্তা যখন চলে, তো পার্কে নিয়ে যায়, নিয়েও খারাপ প্রস্তাব দেয়। তো মেয়েও রাজি হয়ে যেত। তো তো যে মেয়ে বিয়ের আগে মানে রাজি হয়ে গেছে ইয়া করার জন্য, তার মানে ওই মেয়ে তো আর ভালো না। তো ও কি করতো, ওদেরকে না করে দিত। এভাবে এভাবে করে 4-5টা এরকম করছে। হওয়ার পরে মানে একবার ওই আর এক মেয়ের বাসায় গেছে মেয়ে দেখার জন্য। পরে পরে ওই মেয়েরা নাকি বলতেছে যে আমরা চলো পার্কে দেখা করি। ওই মেয়ে নাকি কথা বলার সাথে সাথে মানে ছেলের উপরে মানে এমন রাগ, মানে পায়ের জুতা খুলে পারে না মারতে। পরে পোলার তো পছন্দ হয়ে গেছে, না এই মেয়ে তো মানে পার্কে যাওয়ার জন্য রাজি হয় নাই, তার মানে এই মেয়ে লয়াল। পরে ও বিয়ে করছে, ওই মেয়ে বিয়ে করে ফেলছে ওই মায়ের। পরে ও মানে বিয়ের দিন বাসরাতের দিন ও মানে ওই মেয়ের কাছে জানতে চলো, আচ্ছা আমি যে তোমার পার্কে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, তো তুমি পার্কে যাওয়ার কথা শুনে এইভাবে রাগ করছো কেন? পরে ওই মেয়ে ওরা কি, ওই ছেলের কি বলে জানেন? বলে এর আগে আমার 4-5 জন এরকম পার্কে নিয়ে খারাপ প্রস্তাব দিয়ে আমার সাথে খারাপ কাজ কইরা আমার আর বিবাহ করা নাই, তাই এবার আমি রাগে গেছি। এবার বুঝেন এগোর লাগে এডি হইব। তোরা লয়াল খোঁজস, তোগর লাগে এরকমই পড়বো, তোরা যে এরকম তোগর লাগে এরকমই পড়বো, যে যেরকম হেরা সেরকমই পড়ে। তোরা বিয়ের আগে হানিমুন করবি 10-12টার লগে, তারপর আবার বিয়ে করতে যায় খুঁজবি লয়াল না। তো তোর ক্ষেত্রেও এরকম পড়বো, 12 বাতারি পড়বো, 12 বাতারি। যার লগে মনে কর বিয়ার আগে আরো 10-12 জন হানিমুন করে যারা ছাড়া দিছে এরকম। কারণ তুই যা হানিমুন করে ছেড়ে দিছস তার লেগে। তো এসব বাদ দেন, এসব করেন না, ভালো না। ভালো হইয়া যান, তাইলে বিয়ার আগে থেকে ভালো থাকবেন, তাহলে বিয়ার সময় যাইও লয়াল মেয়ে পাইবেন।